আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাদেরকে মেসেজ করেন, জানতে চান যে কোর্ট ম্যারেজ সম্পর্কে। দেখুন, আইনে কোর্ট ম্যারেজ বলতে কোনো শব্দ নাই এবং বিবাহের ক্ষেত্রে আদালতে বিবাহ হয় এরকম কিন্তু মানে আদালতে এরকম কোনো আইন নাই। আদালতে বিবাহ করার বা হওয়ার কোনো সুযোগও নেই। তবে আপনার যদি বিবাহ হয়, বিবাহের ব্যাপারে যদি কেউ প্রশ্ন তোলে, এক্ষেত্রে আপনি আদালতে মামলা দায়ের করলে বিবাহটি কি বৈধ না, এই বিষয়টি আদালত অনেক সময় আদেশ দিতে পারে, রায় দিতে পারে। সুতরাং কোর্ট ম্যারেজ বা আদালতে বিবাহ, আদালতে গিয়ে বিয়ে হয়েছে, এই ধরনের কথা কিন্তু কোনোভাবেই আইনসম্মত না এবং বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। বিবাহটা হয় কিভাবে? বিবাহটা হয় প্রত্যেকটা এলাকায় একটি নির্দিষ্ট জুরিডিকশনাল কাজী থাকে। ওই সকল কাজের মাধ্যমে আপনি অ্যা আপনার মুসলিম আইন মতে আপনি এই রেজিস্ট্রেশন করে আপনি বিবাহ করতে পারবেন এবং অবশ্যই আপনার কাজের মাধ্যমে বিবাহ হবে। তো এক্ষেত্রে এই কোর্ট ম্যারেজ কথাটি কোথায় থেকে আসলো? সাধারণত অনেকেই দেখা যায় ছেলেমেয়েরা প্রাপ্তবয়স্ক না হওয়ার কারণে অনেকে অ্যা বিবাহ করতে চায়। তো আইনে যেহেতু বিবাহের একটি নির্দিষ্ট বয়সসীমা আছে, সেজন্য হচ্ছে আপনার এই সঠিক কাগজপত্র না দিলে কাজীরা কিন্তু আপনার কাবিন দিতে পারে না। তো সেজন্য অনেকেই করে কি আদালতে আসেন বিবাহ করতে। তখন কি হয় তাদের তারা হচ্ছে একটা ডিক্লারেশন দেয় যে আমাদের বয়স 18 হয়েছে। তো ওইভাবে একটা আপনার নোটারি পাবলিক ৳৩০০ একটা স্টাম্পে একটা এগ্রিমেন্ট করে যে আমরা আমরা ক্যাপাবল, উই আর ক্যাপাবল, আমরা হচ্ছে নিজের কনসেন্ট নিজে দিতে পারি এবং আমরা পরস্পর ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছি। এভাবে নোটারি পাবলিকের একটি এফিডেভিটের মাধ্যমে অনেকে বিবাহ করে। এক্ষেত্রে কিন্তু কাজী দিয়ে কিংবা অনেক সময় হুজুরের মাধ্যমে কিন্তু বিবাহটি মুসলিম শরিয়া মতে করা হয়। কিন্তু দেশের আইন অনুযায়ী, দেশের যে আমাদের পার্সোনাল ল আছে, ওই অনুযায়ী কিন্তু বিবাহ রেজিস্টারটা কিন্তু আপনার বাধ্যতামূলক। এবং এই ধরনের বিয়ের ক্ষেত্রে কিন্তু অনেক জটিলতা তৈরি হয়। ভবিষ্যতে এই মহিলা যিনি বিয়ে করলেন তার স্বামীর আসলে সম্পত্তিতে অধিকার কিংবা তার সন্তানরা তাদের এই বাবার অধিকার, এই জিনিসগুলা নিয়ে কিন্তু অনেক সময় প্রশ্ন ওঠার সুযোগ থাকে। সুতরাং আপনাদেরকে আমি অবশ্যই বলব আপনারা বিবাহ করবেন কাজীর মাধ্যমে। এক্ষেত্রে আদালতে কিন্তু অনেক কাজী অফিস আছে। এজন্য দেখা যায় আদালতের কাছে কোনো আইনজীবীর কাছে আসলে কিন্তু আইনজীবীরা কাজীকে ডেকেই কিন্তু বিবাহ করায়। এক্ষেত্রে অনেক সময় একটা এগ্রিমেন্ট করে দেয় যাতে আপনার দেখা গেছে যে তারা প্রত্যেকের যে কনসেন্ট আছে এবং ২ জন সাক্ষী আছে তাদের পক্ষে, যাতে বাবা-মা যেন অনেক সময় রাজি না হয়, তখন কিন্তু এই কাজটি মূলত আদালত থেকে করা হয়। সুতরাং এটা কিন্তু কোনো কোর্ট ম্যারেজ না বা কোর্ট ম্যারেজ রিলেটেড কোনো কিছুই কিন্তু না বা আদালতের কোনো বিবাহ না। বিবাহ কাজীর মাধ্যমে হয় এবং কাজী হচ্ছে একমাত্র বিবাহের রেজিস্ট্রেশন করার বৈধতা সরকার কর্তৃক প্রাপ্ত। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।